শুধুমাত্র স্মৃতিমন্থনা বা রিচা ঘোষ নয়, বাংলায় কোনায় কোনায় লুকিয়ে আছে এরকম হাজারো প্রতিভা। সেই প্রতিভাকে খুঁজে বের করে তুলে ধরতেই পূর্ব মেদিনীপুর জেলায় খেজুরিতে আয়োজন করা হলো মেয়েদের নিয়ে নানান প্রতিযোগিতা। খেজুরি এক ব্লকের ধোজিভাঙা বঙ্গভূমি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় আন্তঃবল, ফুটবল, কবাডি, হাডুডু সহ নানান ক্রীড়া ইভেন্ট। জেলা জুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন গ্রামের মেয়েরা এই খেলায় অংশ নেয়। বিকেল থেকে রাত পর্যন্ত ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে মাঠ ছিল জমজমাট। প্রত্যন্ত গ্রামাঞ্চলের মেয়েরা কতটা প্রতিভাবান তা স্পষ্ট হয়ে ওঠে তাদের পারফরম্যান্সে। আয়োজকরা জানান, এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল লুকিয়ে থাকা খেলোয়াড়দের সামনে নিয়ে আসা এবং তাদের উৎসাহিত করা। সদ্য সমাপ্ত বিশ্বকাপে আমরা দেখেছি রিচা ঘোষ বা স্মৃতিমন্থনাদের কৃতিত্ব। বাংলার মেয়ে রিচা ঘোষ যেমন গোটা বাংলার পাশাপাশি দেশের মানুষের মুখ উজ্জ্বল করেছে, তেমনি গ্রামীণ এলাকায় পূর্ব মেদিনীপুরের খেজুরির প্রান্তিক এলাকায় জেলার মেয়েরাও বিভিন্ন ইভেন্টে নজর কাটছে। মেয়েরা যুব ভারত ভারত সরকারের একটি সংস্থার উদ্যোগে ও খেজুরির বঙ্গভূমি ক্লাবের সহযোগিতায় আয়োজিত 6টি ইভেন্টে মহিলারা দাপিয়ে খেলায় অংশগ্রহণ করলো। 200 মিটার দৌড় থেকে লং জাম্প কিংবা কবাডি খেলায় মহিলারা ব্যাপকভাবে সামিল হয়েছে। এদিন সবচেয়ে বেশি সাড়া ফেলে মেয়েদের কবাডি প্রতিযোগিতা। শক্তপোক্ত লড়াইয়ে শেষে ভূপতিনগর গার্লস চ্যাম্পিয়ন হয়, রানার্স হয় কন্টাই গার্লস। একই সঙ্গে ছিল হাডুডু প্রতিযোগিতা, যেখানে অংশ নেয় বিভিন্ন এলাকার প্রতিভাবান কিশোরীরা। এছাড়াও অনুষ্ঠিত হয় 200 মিটার দৌড়, ছেলে ও মেয়েদের লং জাম্প, আন্তঃবল, ফুটবল প্রতিযোগিতা। ফুটবলে চ্যাম্পিয়ন হয় চণ্ডীপুর উত্তরণ স্টাডি সেন্টার এবং রানার্স হয় ভূপতিনগর বয়েজ একাদশ। প্রতিটি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মেয়েদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পরিবার পরিজনরাও উপস্থিত ছিলেন উৎসাহ দিতে। সব মিলিয়ে মোট 134 জন প্রতিযোগী অংশ নেয় এই ক্রীড়া প্রতিযোগিতায়। পুরো উদ্যোগে সহযোগিতা করে কেন্দ্রের যুব ও ক্রীড়া মন্ত্রকের মেয়েরা যুবক ভারত কেন্দ্রের পূর্ব মেদিনীপুর শাখা। খেজুরির বঙ্গভূমি ক্লাবের সম্পাদক শুভেন্দু কামিলা জানান, বিভিন্ন প্রান্তে লুকিয়ে আছে মেয়েদের মধ্যে থাকা হাজারো প্রতিভা, কিন্তু আমরা সেই সব প্রতিভাগুলোকে খুঁজে পাই না। এই প্রতিযোগিতার মাধ্যমে গ্রামগঞ্জে লুকিয়ে থাকা প্রতিভাগুলোকে আমরা খুঁজে বের করার চেষ্টা করি। পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন যুব ভারত কেন্দ্রের আধিকারিক পাপাই দাস, ফুটবল অ্যাসোসিয়েশনের প্রাক্তন রেফারি ভাগ্যধর বেরা, পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা নায়ক, জেলা পরিষদের প্রাক্তন সদস্য বিমান নায়ক সহ অন্যান্যরা। তাদের বক্তৃতায় উঠে আসে নবীন প্রজন্মকে উৎসাহিত করার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় যুক্ত থাকার বার্তা। শুধু ছেলেরাই নয়, মেয়েরাও যে সমান তালে এগিয়ে চলেছে সে কথাও তুলে ধরেন তারা। পূর্ব মেদিনীপুরের খেজুরি থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।